যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতারা যখন বৈঠক করছেন, তখন নিজস্ব কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সংবাদ মাধ্যম দ্য মস্কো টাইমস জানিয়েছে, 18 আগস্ট ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে ফোনে কথা হয়েছে রুশ নেতার। এদিন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোলা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও আলোচনা হয়েছে পুতিনের। এছাড়া গত 2 দিনে বেলারুশ ও উজবেকিস্তান সহ মোট 8টি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে ফোনে কথা বলেছেন পুতিন। তাদের সঙ্গে আলাপচারিতায় রুশ প্রেসিডেন্ট শুক্রবার আলাস্কায় হওয়া যুক্তরাষ্ট্র রাশিয়া শীর্ষ বৈঠকের মূল ফলাফল তুলে ধরেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। এর মধ্যে মোদি পুতিনের ফোনালাপের খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পুতিনের সঙ্গে ফোনালাপে নরেন্দ্র মোদি 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চলমান সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেছেন। রাশিয়া ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা সবসময় ইউক্রেনকে সমর্থন করে এসেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি রাশিয়ার সঙ্গে বসেছেন, যা ইঙ্গিত দিচ্ছে যুদ্ধ বন্ধ বা সমাধানের জন্য মস্কোকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, বিশ্ব নেতাদের সাথে পুতিনের ফোনালাপ ইঙ্গিত দিচ্ছে পুতিন শুধু যুক্তরাষ্ট্র বা ইউরোপের দিকে তাকিয়ে নেই। ইউক্রেন ইস্যুকে কাজে লাগিয়ে তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা বিভিন্ন অঞ্চলের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, যা রাশিয়ার জন্য নতুন পাওয়ার ব্লক তৈরি করেছে। MR আকাশ, আজকাল।